নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। আজকের রেসিপি মা বাবা খোয়া ক্ষীরের পান্তুয়া। প্রথমেই এখানে নিয়ে নিলাম পান্তুয়া বানানোর জন্য 1 বাটি মাবা। এই মাবা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। প্রথমেই মাবাটা এইভাবে একটু মাখিয়ে নেব। তারপরে হাতের তালুর সাহায্যে 5 থেকে 7 মিনিট ভালোভাবে মাখিয়ে নেব। মাবাটা এখানে মাখানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সুজি আর 1 চামচ ময়দা, অল্প একটু বেকিং সোডা। এইভাবে সব উপকরণগুলো অল্প দুধ দিয়ে মাখিয়ে নেব। আমার এইখানে 2 চামচ মতো দুধ লেগেছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দুধ দিতে পারেন। এইবারে একটা ঢাকন লাগিয়ে 15 মিনিটের মতো রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণ চিনির রসটা বানিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ চিনি, প্রায় 200 গ্রাম মতো ওজন, আর 2 কাপ জল, 4টে এলাচ, অল্প কেশর। এইবারে রসটা ভালোভাবে ফুটিয়ে নেব। রসটা এখানে রেডি হয়ে গেছে। এইবারে ঢাকনটা খুলে নিয়ে মাবাটা আবারও একটু মাখিয়ে নেব। মাবাটা এখানে সুন্দরভাবে রেডি। এখানে মিষ্টিগুলো গোল গোল করে পাকিয়ে নেব। এইভাবে সব মিষ্টিগুলো আমি পাকিয়ে নেব। এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা সাদা তেল গরম হতে দেব। তেলটা এখানে গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব। লো ফ্লেমে আস্তে আস্তে একটু উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে। মিষ্টিগুলো আগের থেকে এখন অনেকটাই বড় হয়ে ফুলে গেছে। মিষ্টিগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে তেল থেকে তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। চিনির রসটা এখনো হালকা গরম আছে। হালকা গরম রসের মধ্যেই মিষ্টিগুলো দিতে হবে। 1 ঘন্টা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকনটা খুলে দেখে নেব। মিষ্টিগুলো সাইজে আরো বড় হয়ে গেছে। মিষ্টিগুলো খুব সুন্দর আর নরম হয়ে গেছে। পান্তুয়াগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে ততটাই সুন্দর হয়েছে। এইভাবে খুব সহজেই বাড়িতে পান্তুয়া বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।